أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা পড়ব ইন্টারোগেটিভ ওয়ার্ডস। ইন্টারোগেটিভ ওয়ার্ডস দুই ভাগে বিভক্ত। আমরা জানি ওয়ার্ড তিন ভাগে বিভক্ত। ওয়ার্ড হচ্ছে ইসিম, ফাইল এবং হারফ। আর ইন্টারোগেটিভ ওয়ার্ড দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারোগেটিভ নাউন বা ইসিম, আর ইন্টারোগেটিভ পার্টিকেল বা হারফ। ইসমু ইস্তিফহাম অথবা হারফু ইস্তিফহাম, ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এখন ইন্টারোগেটিভ নাউন কাকে বলে? এগুলো এমন একটি বিশেষ্য বা নাউন বা প্রনাউন যেটি কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা বিষয়কে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই? এই ধরনের প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ নাউনগুলো ব্যবহৃত হয়। এখন এটা দুই ভাগে বিভক্ত কেন? ইন্টারোগেটিভ নাউন এবং ইন্টারোগেটিভ পার্টিকেল। আমরা জানি যে ইসিম, একটা শব্দ ইসিম কখন হয়? ইসিম হয় যখন সে সেন্টেন্সের মধ্যে বসে, এই সেন্টেন্সের একটা পার্ট হিসাবে সে বসে। সাধারণত ভিন্ন কথা আছে, সাধারণত যে ইসিমগুলো সেন্টেন্সের পার্ট হয়ে সেন্টেন্সকে প্রশ্নবোধক করে, তাদেরকে আমরা বলি ইন্টারোগেটিভ ইসিম বা নাউন। আর পার্টিকেল হচ্ছে, পার্টিকেল কোনো সময় সেন্টেন্সের অংশ হয় না। পার্টিকেলগুলো সেন্টেন্সের আগে বসে বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে পার্টিকেল। কিন্তু ইন্টারোগেটিভ পার্টিকেলগুলো সেন্টেন্সের অংশ না হয়ে একটা সেন্টেন্সের আগে বসে এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক হিসাবে তৈরি করে, কিন্তু নিজে কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশ করে না। এটি সাধারণত হা না প্রশ্নে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই দুই শ্রেণীর ইন্টারোগেটিভ ওয়ার্ডস আমরা পড়লাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম পার্টিকেল দুই ধরনের। এটা হচ্ছে পজিটিভ পার্টিকেল আর নন পজিটিভ পার্টিকেল। পজিটিভ পার্টিকেল গুলো নাউনের ক্ষেত্রেও বসে, বারবের আগেও বসে। নাউনের ক্ষেত্রে বসে পজিটিভ পার্টিকেল গুলো নাউনকে মানসুব করতে পারে অথবা মাজরুর করতে পারে। নাউন বাই ডিফল্ট মারফু স্ট্যাটাসে থাকে, কিন্তু নন পজিটিভ পার্টিকেল গুলো সাধারণত পরের ইসিম অথবা পরের বাক্যে কোনো স্ট্যাটাসের পরিবর্তন করে না। এই শ্রেণীভুক্ত হচ্ছে 8 শ্রেণীভুক্ত। তার মধ্যে আজকে আমরা পার্টলি পড়ব এই যে কোয়েশ্চন পার্টিকেল, হুরুফুল ইস্তিফহাম। আর আমরা পড়ব নেগেটিভ পার্টিকেল, আর পড়বো পার্টিকলস অফ রিপ্লাই। এই তিনটা বিষয় আজকে আমরা পড়বো। বাকিগুলো আরো দুই একটা ক্লাসে আমাদের আমরা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে এই নন পজিটিভ পার্টিকেল, নন পজিটিভ পার্টিকেল কোনগুলো এবং পজিটিভ পার্টিকেল গুলো কি কোনগুলো, এগুলো আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। এখন আমরা দেখি আজকে যে ইন্টারোগেটিভ ইসিম কোনগুলো। সাধারণত ইন্টারোগেটিভ ইসিম হচ্ছে মান, মান অর্থ কে বা হু। মা, কি বা হোয়াট। মাজা, কি অর্থ হচ্ছে হোয়াট। আইনা, কোথায়, হয়ার। কাম, কত বা হাউ মেনি। কাইফা, কিভাবে, হাউ। লিমাজা বা লিমা, কেন, হোয়াই। আইয়ু, কোনটি, হুইচ। আইয়ানা অথবা মাতা, কখন। তাহলে ইংরেজিতে আমরা একটা কথা জানি যে WH কোয়েশ্চন। ঠিক ইংরেজি WH কোয়েশ্চনের মতো বাংলায় কে, কি, কোথায়, কিভাবে, কেন। আর আরবিতে তার আরবি ভার্সন হচ্ছে এই ইসিম, ইস, ইন্টারোগেটিভ ইসিম। এটা বাকি ক্লাসের মতোই আমাদের এই পার্টিকেলগুলো বা ইসিমগুলো একটু মুখস্থ করে নিতে হয়। মুখস্থ করার জন্য এটুকু এইভাবে আমি সাজালাম যে আপনারা একটু খেয়াল করে দেখবেন। মান, মা, মাজা, লিমাজা। তাহলে চারটাতেই মা আছে। মান, মা, মাজা, লিমাজা। এটা মুখস্থ করা নেওয়া খুব ইজি। তারপরে হচ্ছে মাতা, আইয়ানা আর আইনা। তাহলে মা, মাজা, মান, মা দুইটাই হু এবং হোয়াট। মাজা ও হোয়াট, আর লিমাজা হয়।
মাতা আর আইয়া না হুয়েন, আই না হয়ার। এরপর থাকে কাম, কাইফা আর আইয়ু। কাম হাউ মেনি, মানে কত। কাইফা হাউ, আমরা সাধারণত বলি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। তাহলে কাইফা আমাদের খুবই পরিচিত একটা ইসিম। তাহলে কাম, কাইফা আর আইয়ু আমরা স্পেশাল মুদাবের সময় পড়েছিলাম হুইচ। এই এই প্রথম সারি হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ডস। এর মধ্যে একেবারে লাস্টেরটা হচ্ছে আইইউ। আইইউর স্ট্যাটাস পরিবর্তন হয় আইইউ, আইয়া, আইই। আর বাকি সবগুলো মাবনিউন, এগুলোর কোনো স্ট্যাটাসের পরিবর্তন হয় না। যেখানে বসে মাবনিউন মানে তার একই একই স্ট্যাটাসে থাকে, একই অবস্থায় অবস্থান করে। এই 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 ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। আর ইন্টারোগেটিভ পার্টিকুল হচ্ছে তিনটা। একটা আ, হাল আর আম। They are particles, not nouns. So they do not occupy a position in the sentence itself, and there needs to be a full sentence following these particles. এই পার্টিকুলার পরে একটা পুরো সেন্টেন্সের দরকার পড়ে, এবং এগুলো বেশ বসে পরের সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করে। আর গত প্রিপজিশনের ক্লাসে আমরা একটু পড়েছিলাম। আজকে যেহেতু ইন্টারোগেটিভ ওয়ার্ডস পড়া, এই জন্য আমরা পড়েছিলাম যে চারটা প্রিপজিশন মায়ের সাথে এড হয়ে ইন্টারোগেটিভ ওয়ার্ডস তৈরি করে। সেগুলো হচ্ছে মিন প্লাস মা মিম্মা, বি প্লাস মা বিমা, আর্ন প্লাস মা আম্মা, আর লি প্লাস মা লিমা। ফ্রম হোয়াট, উইথ হোয়াট, অ্যাবাউট হোয়াট, ফর হোয়াট। আমরা এই তিন ভাগে আজকের ক্লাসটা বাকি সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। আমরা আশা করি আমরা বুঝতে পারবো। প্রথম হচ্ছে মা এবং মান। মান আমরা পড়েছিলাম রিলেটিভ প্রোনাউনের সময়, মাও পড়েছিলাম রিলেটিভের সময়। আজকে ইন্টারোগেটিভ মা এবং ইন্টারোগেটিভ মান আমরা পড়ব। মা কখন বসে? দুইটার মার অর্থ হচ্ছে হোয়াট, ইউজড ফর ইরেশনাল থিংস, দ্যাট ইজ নন লিভিং থিংস, অ্যানিম্যাল, প্লান্টস এটসেট্রা। এভাবে যদি বলতে হয় মা হাজা, হোয়াট ইজ দিস। আর মান কখন বসে? ইউজড ফর রেশনাল বিংস, দিস ইনক্লুড আল্লাহ, হিউম্যান বিংস, জিন এবং অ্যাঞ্জেলস। হু ইজ দিস, মান হাজা। কোরআনের ব্যবহার দেখেন, মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এখানে মান মানে কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। হু মানে মান, আর মা মানে হোয়াট। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি। তাহলে মা এবং মান দুইটাই ইন্টারোগেটিভ মা এবং ইন্টারোগেটিভ মান। আমরা গত ক্লাসে পড়েছিলাম রিলেটিভ মা, আজকে আমরা পড়লাম ইন্টারোগেটিভ মা। এবং আমরা নেগেটিভ মা, নেগেটিভের ক্লাসে একবার পড়বো, আর কন্ডিশনাল ক্লাসে পড়বো কন্ডিশনাল মা। তাহলে মার ব্যবহারটা দেখলাম। মানের আমরা পড়েছিলাম রিলেটিভ মা, ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই মান হচ্ছে রিলেটিভ। আর আজকের হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক মান। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। তাহলে এই মান হচ্ছে কার, প্রশ্নবোধক। এটা হচ্ছে ইন্টারোগেটিভ মান। আর কন্ডিশনাল ক্লাসে আমরা কন্ডিশনাল পার্টিকুল হিসাবে মান পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা দুইটা পার্টিকুল, দুইটা ইসিম পড়লাম, মা এবং মান। 3 নম্বর হচ্ছে মাজা। মাজা, এটার অর্থ হচ্ছে হোয়াট। তাহলে আরবি ভাষায় যখন কোনো একটা বার্বের আগে প্রশ্নবোধক হিসাবে হোয়াট প্রশ্ন করতে হয় তখন বসে মাজা। তাহলে মাজাটা বসে বারবের আগে। যেমন ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুন, এখানে তারা তোমাকে, ইয়াস আলুনাকা তোমাকে তারা জিজ্ঞেস করে, তারা মাজা ইউনফিকুন তারা কি ব্যয় করবে। এই কি হচ্ছে মাজা। ইয়াস আলুনাকা মাজা উহিল্লা লাহুম, তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে। যে মাজা উহিল্লা একটা বার, এখানে ইউনফিকু একটা বার, ইউনফিকু না একটা বার। তাহলে আমরা দেখলাম তিনটা, মা, মান, মাজা। লিমাজা আল কোরআনে হয়, এটার অর্থ হচ্ছে হয়, কিন্তু কোরআনে এটার কোনো ব্যবহার নাই, এই জন্য আমরা, আমাদের এমন ইম্পর্টেন্ট আমাদের জন্য না। লিমাজা সাফারা সাইদুন ইলাল ইয়ামিনী, আরবি ভাষায় এই লিমাজা ব্যবহৃত হয় হয় অর্থে, আমরা কোরআনের অর্থ খুঁজে পাইনি। তারপর হচ্ছে মাতা। মাতা হচ্ছে হুয়েন। আমরা খুব কমন সেন্টেন্সটা জানি, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। তাহলে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, মাতা কখন।
আলা ইন্না নাসরাল্লাহি কারিব, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। মাতা কখন? ওয়ায়াকুলুনা লুনা মাতা হাযাল ওয়াহদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও। আর এরপরে হচ্ছে আইয়ানা। আইয়ানা অর্থ হুয়েন। ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা জিজ্ঞাসা করে, এটা বার ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস কবে, কখন, হুয়েন। ইয়াস আলু আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আইয়ানা মুরসাহা, তা কখন ঘটবে। আনিস সাআতি, সাআতি কিয়ামত বোঝানো হয়েছে, অথবা সেই সময়, সেই সময় সম্পর্কে তারা প্রশ্ন করে, আইনা, হুয়েন, মুরসাহা, তা অকার, তা কখন সংগঠিত হবে। ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে প্রশ্ন করে কবে কিয়ামতের দিন। আর আইনা হচ্ছে হয়ার, কাছাকাছি দেখেন, আইয়ানা, আইনা, আইনা হয়ার, আইয়ানা হুয়েন, মাতা হুয়েন, আইনা তাজহাবুন, কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছ। তাজহাবুন, জাহাবা থেকে তাজহাবুন, তাজহাবুন মানে তোমরা কোথায় যাচ্ছ। আর আইনা, কোথায়। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে আইনাল মাফার, পালাবার স্থান কোথায়। এই যে আইনা কোথায়, আর মাফার মানে পালাবার স্থান, পালাবার স্থান কোথায়। ওয়াকিল আলাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, আর তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে। এখানে আইনা মা, আইনা মানে কোথায়, মা রিলেটিভ প্রোনাউন, কুনতুম তো তা'বুদুন, কুনতুম তোমরা ইবাদত করতে, তা'বুদুন। তাহলে আমরা দেখলাম মাতা, আইয়ানা, আইনা। আইইউ সম্পর্কে আমরা অলরেডি স্পেশাল মুদাফের সময় পড়েছিলাম, যেহেতু ইন্টারোগেটিভ আইইউ, এই জন্য আমরা সামান্য একটু বলি যে আইইউ একটা স্পেশাল মুদাফ। তারপরের ইসিমকে সে মাজরুর করে, এবং সে মারফু স্ট্যাটাসেও বসে, মানসুব স্ট্যাটাসেও বসে, এবং মাজরুর স্ট্যাটাসে বসে। প্রথম উদাহরণ হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, সবাই আমরা এই আয়াত মুখস্থ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। তাহলে আইয়ু কুম, কা কুমা কুম, এটা মারফু স্ট্যাটাস। আইয়ু কুম, যেহেতু আইয়ুব পরের ইসিমকে মানসুব মাজরুর করে, এই জন্য এই কুম বসছে। কারণ কুম হচ্ছে আইয়ুর পরের একটা প্রোনাউন, এবং এই প্রোনাউনের স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর। এখানে তারপরে হচ্ছে মানসুব। আমরা আগেই জানি যে মানসুব কখন হয়, কোনো একটা ইসিম, এই আইয়ুটা ইসিম, যখন তার আগে একটা বার্ব থাকে, একটা বারবাল সেন্টেন্স হয়, বারবাল সেন্টেন্সের অবজেক্টে বসে, অবজেক্টে বসলেই সে এই আইয়া হবে। যার জন্য এটা একটা নিঃসন্দেহে আমরা আইয়া বুঝলাম কখন, এটা অবজেক্ট অফ এ বারবাল সেন্টেন্স। আইয়া মুনকালা বিন, মুনকালা বিন মাজরুর, যেহেতু আইয়া তারপরের ইসিমটাকে মাজরুর করলো। ইয়ান কালিবুন, এটা একটা বার, আমরা বার পড়বো সময় তখন এটা সহজে বুঝে নিব বার কোনটা, প্রেজেন্ট বার, পাস্ট বার কোনটা, প্রেজেন্ট কোনটা পাস্ট, আমাদের বোঝা সহজ হয়ে যাবে। কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। আইয়ামা তা তাদউ ফালাহু আসমাউল হুসনা, যে নামেই ডাকো না কেন, আইয়ামা তাদউ ফালাহু, তার জন্য রয়েছে সুন্দর নাম। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এ ফা বীর কারণে আই, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তারপরের ইসিমটা হচ্ছে কাম। কাম মানে হাউ মেনি, কত। কাম তারা কুমিন জান্নাতিন ওয়া উয়ুন, এখানে কাম মানে কত, তারা পশ্চাতে রেখে গেল কত উদ্যান। কাম তারাকু মিন জান্নাতিন, উদ্যান, ওয়া উয়ুন, প্রস্রবণ। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, আর পূর্ববর্তীদের মধ্যে আমি কত নবী, কত মানে কাম। আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম, আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন, তারা কি দেখে না আমি তাদের পূর্বে কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। তাহলে কাম হচ্ছে হাউ মেনি অথবা হাউ মাচ, আর কাইফা মানে হাউ, কিভাবে, কাইফা হালুকা, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আকিবাতুল জালিমিন,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে খুলিকাত কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা দেখলাম কাম মানে হাউ মেনি, আর কাইফা মানে হচ্ছে হাউ। আমরা এই ইন্টারোগেটিভ ইসিম পড়লাম। এখন হচ্ছে ইন্টারোগেটিভ পার্টিকেল। ইন্টারোগেটিভ পার্টিকেল হচ্ছে তিনটা: আ, হাল এবং আম। আমরা পাশাপাশি এই স্লাইডগুলো তৈরি করলাম এই কারণে, যাতে আপনারা কম্পারিজন করতে পারেন, সহজে মুখস্থ করতে পারেন এবং মনে থাকে। প্রথম হচ্ছে আ, তারপরে সেকেন্ড হাল এবং আম। এবং তিনটা পার্টিকেলই এগুলো সেন্টেন্সের আগে বসবে। যেমন আলাম তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কাইফা আলাদা করে আমরা বললাম যে আপনি কি দেখেননি, এই যে তারা, তারা মানে তুমি কি দেখোনি। মানে প্রশ্নবোধক, আর লাম মানে দেখেননি, আর ফাআলা মানে কোনো কিছু করা। তাহলে আপনার রব রাব্বুকা বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে কি করেছেন, আপনি কি তা দেখেননি। আ হচ্ছে কি। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না। ইয়াতাদাব্বারুন একটা বার, তাহলে এই বার্বের অবজেক্ট হচ্ছে ইয়াতাদাব্বারু, মানে গভীরভাবে, এক্সটেন্সিভলি চিন্তা ভাবনা করা। এই যে আমরা আমরা আরবি গ্রামার পড়ি এক্সটেন্সিভলি চিন্তা করার জন্য। একটা ওয়ার্ড নিয়ে আমরা চিন্তা করি, এই ওয়ার্ডটা কিভাবে আল্লাহ গঠন করলেন, এটা কিভাবে পাঠালেন, তার ভিতরে অন্তর্নিহিত ব্যাখ্যা কি। ইয়াতাদাব্বারু, এটা আমরা যখন বার পড়বো তখন এই যে ইয়াতাদাব্বারু সম্পর্কে এতগুলো অর্থ মিনিং করে কেন, সেটা আমরা পড়বো। তাহলে ইয়াতাদাব্বারু না কোরআন, তার আগে তিনটা ওয়ার্ড: একটা ওয়ার্ড, ফা একটা ওয়ার্ড, লা একটা ওয়ার্ড। হচ্ছে প্রশ্নবোধক, ফা হচ্ছে অতঃপর, আর লা হচ্ছে না। তাহলে অতঃপর না কি চিন্তা ভাবনা করা কোরআন সম্পর্কে। তাহলে আমরা দেখলাম এই ব্যবহার কি রকম হচ্ছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এখানে আল্লাহ কি নন। এই লাইসা একটা ক্লাসে আমরা পড়বো। লাইসা মানে হচ্ছে তিনি নন, তাহলে আল্লাহ নন। আল্লাহ নন কি বিয়াহকামিল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। তারপর হচ্ছে হাল। এখানে উপরে একটা কথা লেখা আছে দেখেন, ইজ, আর, ডু, ডিড। যে সেন্টেন্সে, যে যেখানে এই ইজ, আর, ডু, ডিড যেখানে যেভাবে বসতে হয়, এই পার্টিকেল গুলো সেভাবেই বসে। কুল হাল ইনদাকুম মিন ইলমিন, বলো তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি। এই যে ইনদাকুম তোমাদের কাছে, মিন ইলমিন কোনো জ্ঞান। কুল বলো, বলো তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে। কুল হাল মিন শুরাকাইকুম, বলো তোমাদের শরীকদের কেউ কি আছে। কুল হাল কি আছে। ওয়াহাল আতাকা হাদিসু মুসা, তোমাদের কাছে কি মুসার খবর পৌঁছেছে। আতা একটা ভার্ব, কা মানে তার অবজেক্ট। তোমাদের কাছে পৌঁছেছে কি, কি মানে হাল, আর হাদিস মানে হচ্ছে খবর, মুসা মানে মুসা। তাহলে মুসার কোনো খবর কি তোমাদের কাছে পৌঁছেছে, প্রশ্নবোধক, হালের অর্থ। আর ও নাকি, অর্থ নেগেটিভ, সাধারণত ব্যবহৃত হয় নাকি। লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো ইলা আছে, প্রশ্নবোধক। ইয়াকুলুন আফতারা, নাকি তারা বলে, ইয়াকুলুনা তারা বলে, ইফতারা এটি তিনি, এটা বা তিনি বানিয়ে নিয়েছেন। হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো, এই যে হাসিবতুম, হাসিব মানে হাসিবা মানে মনে করা, তাহলে তোমরা কি মনে করেছো, মনে করেছো কি আম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা দেখলাম হাল এবং আম, এই তিনটা হচ্ছে প্রশ্নবোধক পার্টিকেল। হালের অনেকগুলো ব্যবহার, যেখানে ডু ব্যবহার করতে হয়, ক্যান ব্যবহার করতে হয়, আর ব্যবহার করতে হয়, ইজ ব্যবহার করতে হয়, ইংরেজিতে যদি আমরা বলি। আর বাংলায় যদি আমরা বলি, হাল তা'লামু লাহু সামিয়া, তুমি কি তার সমতুল্য কাউকে জানো, যে তা'লামু কি লাহু সামিয়া, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া। হাল ইয়ানসুরু নাকুম আও ইয়ান্তাসিরুন, তারা কি তোমাদেরকে সাহায্য করছে, এই হাল।
ফায়াকুলুনা ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তখন তারা বলবে, নাহনু মানে আপনি জানেন, নাহনু আমাদের, আমাদেরকে কি অবকাশ দেওয়া হবে। কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে? তাহলে আমরা দেখলাম হালের কিভাবে প্রশ্নবোধক এক একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক পার্টিকুল হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা এই প্রশ্নবোধক যখন কোনো একটা সেন্টেন্স হয় তার উত্তর স্বাভাবিক কারণে প্রয়োজন হয়, আমরা আনসার পার্টিকেল, আনসার পার্টিকেল হচ্ছে উত্তর দিব কোন পার্টিকেল দিয়ে। যেমন হাজা বাইতুন, এটা একটা সেন্টেন্স, দিস ইজ এ হাউস, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, ইজ দিস এ হাউস, আ হাজা বাইতুন, তাহলে একটা আ প্রিফিক্স করলাম, ইন্টারোগেটিভ পার্টিকেল, তার দুইটা জবাব হয়, হয় হা হইতে পারে অথবা না হইতে পারে। তাহলে যদি এটা বাড়ি না হয় তাহলে আনসারটা হবে লা মানে নো, আর যদি এটা ইয়েস হয় তাহলে ইয়েস মানে নাম। তাহলে এই দুইটা পার্টিকেল, একটা হচ্ছে লা এবং একটা হচ্ছে নাম, আর কল্ড হুরুফুল জবাব, মানে পার্টিকেল অফ আনসার। আমরা আরেকটু যদি বলি, যে যদি প্রশ্ন করতে হয় আ হাজা কালামুন, তাহলে তার অর্থ যদি ইয়েস হয় তাহলে নাম, হাজা কালামুন, তাহলে নাম একটা পার্টিকেল, নাম ইয়েস। আর যদি না বোধক হয় আ হাজা কামিসুন, এটা যদি না হয় লা, লা হাজা কালাম, নো, ইহা একটি কলম। তাহলে আমরা নাম শিখলাম আর লা শিখলাম। এখন কথা হচ্ছে এই যে প্রশ্নবোধক আ, এই তিনটা দেখেন, মা, মান আর আ। সাধারণত মা এবং মান আমরা এরকম প্রশ্ন করি, মা হাজা, হোয়াট ইজ দিস, হাজা মসজিদ। মান হাজা, আমরা বলি হাজা ওয়ালাদুন, দিস ইজ এ বয়। মা হাজা, হাজা বাবুন। কিন্তু যদি এই এই সেন্টেন্সটা, হোয়াট ইজ দিস, এটা একটা সেন্টেন্স, হোয়াট ইজ দিস, এটার যদি আনসার আমাদেরকে করতে হয়, তাহলে এই আ দ্বারা, প্রশ্নবোধক আ দ্বারা করা একটা সেন্টেন্সকে আনসার করি আমরা নাম এবং লা। যেমন আহাজা বাবুন, ইজ দিস এ ডোর, আমরা বলি ইয়েস, তাহলে আমরা বলবো নাম, হাজা বাবুন। আর যদি আমাদেরকে না বলতে হয় তাহলে আমরা বলবো লা হাজা বাইতুন। আহাজা মসজিদ, এটা কি একটি মসজিদ? নো, দিস ইজ এ হাউস, লা হাজা বাবুন। তাহলে আমরা নাম এবং লা, এই দুটা আমরা কোরআনিক উদাহরণ যদি দেখি, এখন একটা প্রশ্ন হচ্ছে যে লা ব্যবহৃত হয় আরো কোথায়। লার একটা ব্যাপক ব্যবহার আছে, আমাদের নেগেটিভ পার্টিকুলার একটা ক্লাস আছে, সেখানে লার বিস্তারিত আমরা পড়ব। এখন আজকে আমরা শুধু এই আনসার পার্টিকুল হিসাবে লা বলি, যে ইয়েস অথবা নো বলার জন্য। কোরআনে অনেকভাবে এই লা ব্যবহৃত হয়েছে, যেমন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা লা ইকরাহা ফিদ্দিন, এটা একটা সাধারণ অর্থে না ব্যবহৃত হয়েছে, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এলা মানে একটা নেগেটিভ পার্টিকেল। আর নাম মানে কোথায় নাম ব্যবহৃত হয়, হাল আনতামো মিনুন, তুমি কি মুমিন, এটা একটা পজিটিভ প্রশ্নবোধক সেন্টেন্স, তুমি কি মুমিন, এই ধরনের সেন্টেন্সের উত্তর হয় নাম, হ্যাঁ। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুমুল হক, তোমরাও কি তোমার রবের ওয়াদা সত্যরূপে পেয়েছো? অনেক লম্বা আয়াতের একটা অংশ এটা। আহ, জান্নাতে, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল, সেখানে প্রশ্ন হচ্ছিল যে তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্যরূপে পেয়েছো? কালু নাম, তখন তারা বলবে, খুব সম্ভব কাফেররাই বলেছিল, যে তারা বলবে যে হ্যাঁ পেয়েছি, কালু নাম, আমরা পেয়েছি। প্রশ্নটাও ছিল একটা পজিটিভ, যে তোমরা কি সত্যরূপে পেয়েছো আল্লাহর কথা? হ্যাঁ পেয়েছি। কিন্তু কোরআনে এই হা তিন ভাবে ব্যবহৃত হয়েছে। এই তিনটা হচ্ছে ই, বালা এবং নাম, অ্যান্ড গিভ দ্য সেম মিনিং অফ ইয়েস। তাহলে ইয়েস উত্তর দেওয়ার জন্য আমাদেরকে তিনটা পার্টিকুল খেয়াল করতে হবে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে বালা এবং একটা হচ্ছে নাম। এই তিনটা আমরা কম্পারিজন করে একটু দেখি তিনটার মধ্যে পার্থক্য কি। ই হচ্ছে একটি শক্তিশালী হা বাচক শব্দ, যা আল্লাহর শপথের সাথে ব্যবহৃত হয়। কুল ই ও রাব্বি ইন্নাহু লাহাক, বলো হ্যাঁ, এটা জোর দেওয়ার জন্য বলো, ওয়া রাব্বি, আল্লাহর রবের, এই যে ওয়াও মানে এটা হচ্ছে কসমের ওয়াও,
রাব্বি, আমার রব, আমার রবের কসম। তার আগে হ্যাঁ, এটাকে আরো জোরালো করার জন্য এই পার্টিকলটা ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে বালা। একটু ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখবেন, বালা অর্থ ইয়েস আর নাম অর্থ ইয়েস। নাবাচক প্রশ্নের বাচক জোরালো জবাবের জন্য ব্যবহৃত হয় বালা। আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল আলমে আরওয়াতে, সৃষ্টি করে আমাদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? আল্লাহ বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আলমে আরওয়াতে আমরা সবাই বলেছিলাম কালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ। শাহিদ না, মানে আমরা সবাই, আমি, তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এই যে আলাস্তু বিরাব্বিকুম, এটা একটা প্রশ্নবোধক আর লাস্তু একটা নেগেটিভ, নেগেটিভ বার্ব। আমরা লাস্তুর ক্লাসে পড়বো, কিন্তু তার অর্থ হচ্ছে এই এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক হচ্ছে আমি কি তোমাদের রব নই। এই ধরনের সেন্টেন্সের উত্তর যদি পজিটিভ হয়, এর মানে তুমি আমাদের রব, হ্যাঁ তুমি আমাদের রব। কিন্তু যদি এখানে নাউজুবিল্লাহ তুমি আমাদের রব নও, তাহলে এখানে বলতো, সেদিন যদি আমরা বলতাম নাউজুবিল্লাহ যে কালু নাম, নাম অর্থ হা, কিন্তু এই নাম হচ্ছে এই বালার উল্টো, দুইটাই ইয়েস। তাহলে আমার কথাটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন। নেগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্সের আনসার যদি পজিটিভ হয়, তাহলে ব্যবহৃত হয় বালা। আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল হা। আর সাধারণ একটা প্রশ্ন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুমুল হক, তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্যরূপে পেয়েছো? এটা একটা পজিটিভ ওয়ার্ড। তোমরা কি পেয়েছো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ পেয়েছি। তার অর্থ হচ্ছে নাম। আশা করি বুঝতে পারছেন। যদি এই দুইটা সেন্টেন্সের অর্থ না বুঝেন, প্রশ্ন উত্তর পর্বে আমরা এটা ডিসকাশন করে বুঝে নেব। তাহলে নাম এবং বালা। এখানে আরো একটু বলার চেষ্টা করা হয়েছে, আরবিতে হা এবং না বলার নিয়ম। আরবি ভাষায় হা এবং না বলার জন্য শুধু নাম এবং লা যথেষ্ট নয়। প্রশ্নটি ইতিবাচক বা নেতিবাচক, তার উপর ভিত্তি করে কখন বালা এবং কখন নাম ব্যবহার করতে হবে। একটা সাধারণ প্রশ্ন, হাল আনতা মুহাম্মাদুন, তুমি কি মুহাম্মদ? এখানে বলা হয় নাই তুমি কি মুহাম্মদ নও, না। এই প্রশ্নটা হচ্ছে তুমি কি মুহাম্মদ, তার অর্থ হচ্ছে পজিটিভ আনসার, পজিটিভ পজিটিভ প্রশ্নবোধক নাম, হ্যাঁ আমি মুহাম্মদ। আর যদি তুমি কি মুহাম্মদ নও প্রশ্ন করা হতো, তাহলে তুমি কি মুহাম্মদ নও, বালা আনা মুহাম্মদ, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ, অর্থাৎ আমি মুহাম্মদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বালা এবং নামের মধ্যে পার্থক্য কি। আমাদের এই ইন্টারোগেটিভ ক্লাসের আমরা দুইটা পর্যায়ে পড়লাম। এখন থার্ড বিষয় হচ্ছে প্রিপজিশনের সাথে কিছু সংখ্যক প্রিপজিশনের সাথে মা যোগ হয়ে ইন্টারোগেটিভ ক্লাসে আমরা আজকে এটা এই বিষয়টা পড়ছিলাম, কিন্তু রিলেটিভ ক্লাসেও আমরা এটা পড়েছিলাম। আজকে একটু রিপিটের মতো হচ্ছে যে যখন কোনো প্রিপজিশনের, চারটা প্রিপজিশনের সাথে মা অ্যাড হয়ে দুই ধরনের শব্দ গঠন করে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক আর রিলেটিভ সম্বন্ধবোধক। সেই চারটা হচ্ছে বি, বি মানে উইথ, এট, ইন। তাহলে উইথ, বিমা, উইথ হোয়াট। লিমা ফর হোয়াট। মিন হইতে, মিম্মা ফ্রম হোয়াট। আন অ্যাবাউট, অ্যাবাউট হোয়াট। তাহলে আমাদের এই চারটা ওয়ার্ড, বিমা, লিমা, মিম্মা, আম্মা, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম, আপনার মনে আছে, যে কখন এটা ইন্টারোগেটিভ হয়? যখন এই মার আলিফটা উড্র হয়ে যায়, মার আলিফ থাকে না। তাহলে জাস্ট দুইটা কথা মনে রাখেন, যে মার আলিফটা যদি থাকে তাহলে এটা রিলেটিভ, আর মার আলিফ যদি না থাকে তাহলে ইন্টারোগেটিভ। তাহলে এই চারটা, আর এই এক্সট্রা দুইটা কামা মানে কা তো মতো, আর কামা আর ফিমা, ইন হোয়াট, এই দুইটা রিলেটিভ প্রোনাউন হিসাবে, রিলেটিভ প্রোনাউন অর্থে, রিলেটিভ অর্থে ব্যবহৃত হয়। এই কথাটা এখানে বলা আছে বিমা, লিমা,
মিম্মা, আম্মা। আমরা একটা উদাহরণ দেখি যে মিম্মা, মিন প্লাস মা, মিম্মা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে জীবন উপকরণ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। মিম্মা কানা ফিহি, আর যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। ফাআজাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহা। মিম্মা, তারপর হচ্ছে বিমা অ্যান্ড বিমা। দেখেন বিমা উইথ হোয়াট, প্রশ্নবোধক, মানে তার আলিফ নাই। আর বিমা মানে তার আলিফ, হামজাটা আছে, আলিফ আছে। এই আলিফ থাকার কারণে এটা হচ্ছে একটা রিলেটিভ, রিলেটিভ বিমা। তাহলে যখন এটা প্রশ্নবোধক, ফাবিমা তুবাশশিরুন, সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? যে ফাবিমা তুবাশশিরুন, কিসের সুসংবাদ, প্রশ্নবোধক। তারপর কালা আবাসারতুমুনি আলা আম্মাসান্নিয়া, আম্মাসান্নিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? ফাবিমা তুবাশশিরুন ওয়ামা উনজিলা মিন কাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক। এই যে বিমা উনজিলা, যা নাজিল হয়েছে, রিলেটিভ। আমরা সেন্টেন্স পড়ার সময় রিলেটিভ কিভাবে, রিলেটিভের আগে একটা অংশ থাকে, তার পরের অংশ থাকে। ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা, যারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, এবং যা উনজিলা নাজিল হয়েছে ইলাইকা তাদের প্রতি। তারপর ফাবিমা কাসাবাত আইদিহিম, তা তোমাদের কৃতকর্মেরই ফল। লিমা, লি মানে আমরা জানি জন্য, তাহলে ফর, লিমা ফর হোয়াট, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে কিতাবদারিগণ, ইয়া আহলাল কিতাবি। আমরা নেক্সট ক্লাসে ইয়া আহলাল কিতাবি এই সম্বোধন সূচক অর্থগুলো, শব্দগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। লিমা তুহাজ্জুনা, এই লিমা লম্বা না, একালিফ লম্বা না। তোমাদের, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা, তাকুলুনা বাদ, তোমরা বলো, কেন বলো, লিমা, তোমরা কেন বলো, মা লা তাফালুন, যা একটা রিলেটিভ, লা তাফালুন, যা তোমরা করো না, যা তোমরা করো না তা তোমরা কেন বলো। লিমা তাকুলুনা মা লা তাফালুন, সূরা সফের একটা আয়াতের অংশ। ওয়াশিফাউল লিমা ফি সুদুর, এখানে লিমা ফি সুদুর, এটা তোমাদের অন্তরের, শিফাও মানে নিরাময়, লিমা ফি সুদুর, যা আছে অন্তরে, ফি সুদুর অন্তরের মধ্যে যা আছে, শিফাউল লিমা ফি সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। তারপর হচ্ছে আম্মা, আন, আম্মা হচ্ছে অ্যাবাউট হোয়াট, আন মানে অ্যাবাউট, আর মা যুগ হয়েছে অ্যাবাউট হোয়াট। আম্মা ইয়াতাসাআলুন, প্রশ্নবোধক, কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আর আম্মা ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে, যে আম্মা কুনতুম তা'মালুন, আমাল থেকে তা'মালুন, কুনতুম মানে তোমরা করতে, আম্মা যা করতে, তা সম্পর্কে ওয়ালা তুসআলুন্না, অবশ্যই 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 তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর কসম, এই যে তাল্লাহি আমরা পড়েছিলাম, তা একটা প্রিপজিশন। লাতুস আলুন্না, আমরা আমরা এই লাতুস আলুন্না পড়েছিলাম এমফেসিসের ক্লাসে, গত ক্লাসে। লা একটা এমফেসিস, নুন ডবল এমফেসিস, লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন, তোমাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা যে মিথ্যা রটাচ্ছ সে ব্যাপারে। আর এই দুইটা আলাদা, কামা এবং ফিমা, এটা প্রশ্নবোধক না। যেহেতু প্রশ্নবোধক, যেহেতু তার সাথে একটা আলিফ আছে, এটা কামা, কামা মানে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে কামা, যেভাবে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে, কামা আরসালনা ফীকুম রাসূলান, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, যেভাবে। তাহলে এটা কামা, কা প্রিপজিশন, আর মা উইথ আলিফ, এটা রিলেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। ফি মানে ইন, ফি ইন, ফি মা ইন হোয়াট, ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন, নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন সে বিষয়ে ফয়সালা করবেন যা নিয়ে তারা মতবিরোধ করত। আমরা অসংখ্য মতবিরোধের মধ্যে লিপ্ত আছি মুসলিম উম্মাহ। এই আয়াতে আমাদেরকে আল্লাহ বলছেন
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মতবিরোধ সম্পর্কে কিয়ামতের দিন ফয়সালা করবেন। ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন। ইয়াখতালিফুন মানে তোমরা যে মতবিরোধ করো এ বিষয়ে কিয়ামতের দিন তোমাদেরকে জবাব দেওয়া হবে। আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আমি শেষের অংশে যে কথাটা বলছি, যে এই যে প্রশ্নবোধক ইসিমগুলো সেন্টেন্স গঠনে ব্যবহৃত হয়। যেমন টেক এ লুক এট হাউ দিস কোয়েশ্চন ওয়ার্ড আর ইউজড উইথ এ জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া হচ্ছে নমিনাল সেন্টেন্স। এই নমিনাল সেন্টেন্স তৈরি করে এই ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ ইসিমগুলো। যেহেতু এই ইন্টারোগেটিভ ইসিমগুলো নমিনাল সেন্টেন্স তৈরি করে, এই জন্য এগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ ইসিম। মান হুয়া, হাল হুয়া মওজুদুন, মাতা হুয়া মানে মান হুয়া, হু ইজ হি, এখানে ইজ, তার আগে হু এবং হি। মান হুয়া, আইনা হুয়া, লিমাজা হুয়া মওজুদুন। এই যে গঠনটা, এটা হলো নমিনাল সেন্টেন্সে কিভাবে এই ইসিমগুলো ব্যবহৃত হয়। ঠিক একইভাবে ভার্বাল সেন্টেন্সও এই এই ইসিমগুলো ব্যবহৃত হয়। যেমন মান দারাসা, হু স্টাডি। এই বাকি অংশটা ভার্বাল সেন্টেন্স। আর এই ইসিমগুলো এই ভার্বাল সেন্টেন্সের আগে বসে। একটু কমপ্লিকেটেড, গ্রামার বইয়ে আমি বেশ খোঁজাখুঁজি করলাম, এখানে একটু কনফিউশন আছে যে এই ভার্বাল সেন্টেন্সের এই যে এই ইসিমগুলো, এগুলো কি মুক্তাদা না এগুলো কি অবজেক্ট অফ এ ভার্ব। আমরা পরবর্তী এক সময় এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা হয়তো জানাবো। আল কোরআনে যেমন আইনা তাজহাবুন, যে আয়াতটা আমরা পড়েছিলাম উদাহরণে, আইনা তাজহাবুন, এখানে আইনাকে বলা হয়েছে যে তাজহাবুনের অবজেক্ট। আমার মনে হয় এতটুকুই আপনাদেরকে বললাম। এটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ আমি এটার কনফিউশনটা এইভাবে দূর করার জন্য বলি যে যেখানে এই পার্টিকল গুলো বা এই ওয়ার্ডগুলো ইসিমের পার্ট হিসাবে অংশগ্রহণ করবে, আমরা সেগুলোকে ইসিম বলি। আর এই পার্টিকল গুলো যখন পার্টিকল হিসাবে কোনো একটা সেন্টেন্সে বসে, তখন আমরা এগুলোকে পার্টিকল বলি। এ ব্যাপারে দ্বিমত আছে গ্রামার বইগুলোতে। সুতরাং এই দ্বিমত নিয়েই আমরা আমাদের এই ক্লাসটা শেষ করি। এখন হচ্ছে লাস্ট, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমরা জানি আমাদেরকে প্রশ্ন করা হবে, প্রিপেয়ারিং ফর দি ফাইনাল কোয়েশ্চেন বিং আস্কড ইন দ্য গ্রেভ, মার রাব্বুকা, হু ইজ ইয়োর লর্ড। আমরা বলবো রাব্বি আল্লাহ, মাই লর্ড ইজ আল্লাহ। এই যে রাব্বি আমার আল্লাহ, মা দিনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, দিন আল ইসলাম, দিনই আমার দিন হচ্ছে ইসলাম। মান নাবিউকা, হু ইজ ইউর প্রফেট, নবী মোহাম্মদুন, মোহাম্মদ সাল্লাল্লাহ, মাই প্রফেট ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে ইন্টারোগেটিভ ওয়ার্ড শিখলাম। ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো দুই ভাগে বিভক্ত, ইন্টারোগেটিভ ইসিম এবং ইন্টারোগেটিভ পার্টিকল, এবং আরো কিছু ইন্টারোগেটিভ ওয়ার্ড। সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ ইসিম মান, মা, মাজা, লিমাজা। মান হু, মা হোয়াট, মাজা হোয়াট, লিমাজা হয়। মাতা, আইনা, আইনা কাছাকাছি। মাতা হচ্ছে হুয়েন, আইয়ানা হুয়েন, আইনা হয়ার, কাম, কাইফা, আইয়ু, হাউ মেনি, হাউ মাচ, কাইফা হাউ, আইয়ু হুইচ। আর আ, হাল এবং আম ইন্টারোগেটিভ পার্টিকেল, সেন্টেন্সের আগে বসে পুরো সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করে। আর প্রিপজিশন অ্যাটাচড উইথ মা অ্যান্ড ফর্ম ইন্টারোগেটিভ ওয়ার্ড, সে চারটা: মিম্মা, বিমা, আম্মা, লিমা। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।